আগেই বেরিয়ে গেছে। আর এখন আমি আর শ্রেয়াংশ বললাম শ্রেয়াংশ ঢুকলো সবে কটা বাজে এখন? বিশাল কফি সামনে শ্রেয়াংশের রোল হচ্ছে, রোল খাচ্ছে। করে দাও, নামা করো। ব্যানার্জি দেখে দিয়ে ব্যানার্জি হোটেল। শুভ সকাল সবাইকে। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। ডাক্তার দেখানোর চাপ আছে খুব। এখন হইতে বাজে 8:15, 8:30টায় শ্রেয়াংসের রিপোর্টিং টাইম। আজকে নিউরো ডাক্তার আছে, তো 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। তো আগে যাবো শ্রেয়াংসের ডাক্তার দেখাতে, তারপরে আমার 11:30টায় এলসি থমাসের অ্যাপয়েন্টমেন্ট আছে। শ্রেয়াংসেরটা কমপ্লিট হওয়ার পর আমি যাবো আমার ডাক্তারের ওখানে রিপোর্টিং করতে। তো আমি আগে বেরিয়ে যাচ্ছি, ওরা পরে আসবে, তো দেখতে থাকবে। কি আগেই বেরিয়ে গেছে। আর এখন আমি আর শ্রেয়াংশ বেরোলাম। আজকে শ্রেয়াংসের তো নিউরো অ্যাপয়েন্টমেন্ট আছে। আর চুমকি আগে গেছে রিপোর্টিং করতে। এখন শ্রেয়াংশকে নিয়ে আমি বেরোলাম। প্রচণ্ড চাপের আছে, কারণ শ্রেয়াংসের ডাক্তার আছে, একই টাইমে চুমকির ডাক্তার আছে, আবার 2টো থেকে ফের চুমকির ডাক্তার আছে। চুমকির আজকে 2টো অ্যাপয়েন্টমেন্ট, শ্রেয়াংসের একটা। এই জন্য আজকে দিনটা খুব চাপের। ঈশ্বরের আশীর্বাদে সব যেন ঠিকঠাক হয়ে যায়, কাজগুলো যেন পরপর ঠিকঠাক যেন কমপ্লিট করতে পারি, শ্রেয়াংস যেন ঠিক মতন কোঅপারেট করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যাই হোক, এখন তাড়াতাড়ি যাই, আগে চুমকি দাঁড়িয়ে আছে। 8:30 বাজে আমরা বসে আছি। 8:28 বাজে আমরা বসে আছি। ওয়েট হাইট হয়ে গেছে, এখন ওয়েট করতে হবে 5 নম্বর। চলে গেল, চুমকির অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের, চলে গেল। এই যে আমি আর শ্রেয়াংশ এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরও এই যে শ্রেয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেছে। শ্রেয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার 8 তারিখের রিভিউ রয়েছে, কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো হবে। আর চুমকি এখন গেল ডাক্তার দেখাতে। যাই হোক, আর আমি এখন শ্রেয়াংসকে নিয়ে টিফিন করতে যাচ্ছি। এখন একটু টিফিন করে নিই, তারপরে খাওয়া বেরিয়ে আসি। শ্রেয়াংস টিফিন করবে, ঘুরে ঘুরে ঠিক 8টা চলে। এখন দেখি কি খায়। রাত্রিতে টিফিন হয়ে গেল। আর আজকে শ্রেয়াংস রাত্রিতে মশলা ধোসা খেয়েছে। আজকের তো পঙ্গল পাওয়া যায়নি, পঙ্গল শেষ, ওই জন্য কি খাবে, ওই জন্য একটা মশলা ধোসা নিয়েছিলাম। ওই ধোসার ওই কড়কড়ে ওই রুটিটাই খায়, ভিতরে মশলা ফসলা খায় না, রুটিটাই খায়। তো যাই হোক, ওই খেয়েছে। এখন আমরা যাচ্ছি রুমের দিকে। রুমে গিয়ে একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো, হয়ে রাত আবার দুপুরবেলায় লাঞ্চে বেরোবো। তো চুমকির 2টো অ্যাপয়েন্টমেন্ট আছে ওর, তো সেই জন্য ঠিক মতন হয়তো ওর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। কাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালে তো শ্রেয়াংসের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর এখন তো চুমকির 2টো অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা অ্যাপয়েন্টমেন্টে তো ডাক্তার তো লাঞ্চে চলে গেছে, দেরি হবে। আর ও ওখানে ভিতরেই লাঞ্চ করে নেবে বা ভারী টিফিন করে নেবে। আমাদের বললো লাঞ্চ করে নিতে, এখন 1:45 বাজে, আর দেরি করবো না, এরপর গেলে আবার কিছু পাবো না। ওই জন্য আমরা এখন লাঞ্চে বেরোলাম। আমি আর শ্রেয়াংস দুজনে যাচ্ছি লাঞ্চ করতে। 11:30, এখন বাজে 12:15। রুটিন করে দিয়েছি, ওয়েট করতে হবে। স্ক্রিনে নাম্বার আসলে লাইনে সব বসে আছে।
ডিপার্টমেন্টে এলসি থমাস দেখলেন। তো এবার আমি যাবো, আরেকজন ডাক্তার আছে, কিন্তু খাওয়া হয়নি, একটু খেয়ে নেবো, লাঞ্চ করা হয়নি আমার। 2:30 বেজে গেছে, 2:37। মেন সিএমসির ক্যান্টিনে চলে আসলাম। আর এই যে আমি নিলাম ভেজ মিলস। এখন 3টে বেজে গেছে, খাওয়া হয়নি, ওই জন্য খেয়ে আবার যাবো, অন্য ডাক্তার আছে। ভাত আছে, সবজি আছে, আর সাম্বার আছে। 2:30 বাজতে যায় না, রুমের সামনে ওয়েট করছি, এখনও ডাকি। ক্যান্টিনে আছে, খেয়ে নিয়ে যাবো, আরেকজন ডক্টর আছে, সেখানে আবার দেখাতে হবে। লাইন, ক্যাশ কাউন্টার রয়েছে অনেকগুলো, লাইন প্রচুর। আমি বসে আছি লাইনে, ওখানে ডক্টর চলে গেছে লাঞ্চ ব্রেক, ওখানে ডাক্তার দেখাতে দেরি হবে বলে আমি চলে আসলাম ক্যাশ কাউন্টারে। সিয়ান্সের নিউরো যে টেস্টগুলো দিয়েছে তার জন্য আমাকে টাকা জমা করতে হবে, আর রিভিউ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। লাইন, সেখানে বসে আছি। 11,000 টাকা শুধু টেস্ট দিয়েছে নিউরো ডক্টর, ক্যাশটা জমা করতে হবে এখানে। ভিড় আছে, দুপুরের লাঞ্চ হয়ে গেল। আমি তো ভেজ মিলস নিয়েছিলাম, আর শ্রিয়াংসের জন্য ডিমের ঝোল নিয়েছিলাম। এত বাজে ডিমের ঝোলটা হয়েছে, শ্রিয়াংস তো খেলো না, আর অন্য কী খাবে জানি না। ওই জন্য আর কিছু নেয়নি, ও খুব একটা বেশি কিছু খায়নি, 2-3 গাল এমনি ভাত খেয়েছে, আর কিছু খায়নি। যাই হোক, দেখি সন্ধ্যাবেলা বেরিয়ে আবার কি খায় কি ঢুকলো সবে। কটা বাজে এখন? বাবা 5:22। ডাক্তার দেখিয়ে ঠিক আছে, সব মোটামুটি হয়েছে তো আজকের মতন। আজকে খুব চাপ ছিল, মানে এতগুলো ডাক্তার একসাথে, টেনশনও ছিল। যাই হোক, সব কাজ কমপ্লিট হয়ে গেল, আমার কালকেও আছে, পুরো সপ্তাহে আছে চাপ। ডাক্তার দেখানো, টেস্ট। 30 বাজে আমরা বেরোলাম 3 জন। আছে এই যে আমরা 3 জন একটু রোজকারের মতন সন্ধ্যাবেলা একটু বেরোলাম হাঁটতে হাঁটতে। এখন দেখি কোথায় যাই, সেরকম কোনো জায়গা ঠিক করিনি। হাঁটতে হাঁটতে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে আবার চলে আসবো। সিয়াল শুধু চিপস খেয়ে খেয়ে যাচ্ছে। স্ট্যান্ডে আসলাম, এই দেখুন ফল কিরকম বিক্রি হচ্ছে। বাস দাঁড়িয়ে আছে, হাত দে হাত দে। এখন বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে গিয়ে, বাস স্ট্যান্ডের সামনে একটা কফি বার আছে, সিমলা। ওই কফি বারে গিয়ে এখন কফি খাবো। আমরা এদিকে আসলাম, এখান থেকেই কফি খাই, অনেকদিন কফি খাওয়া হয়নি, গিয়ে কফি খাবো। আর শ্রিয়াল শুধু চিপস খেয়ে যাচ্ছে, দুপুরবেলা ভাত খাইনি, আর খিদে পেয়ে গেছে, শুধু চিপস খেয়ে যাচ্ছে। ওটা চলে আসলাম এই যে এইখানে টি অ্যান্ড কফি, খুব সুন্দর হয় কফিটা করে। এই যে কত মিষ্টি, ভ্যারাইটিস মিষ্টি রয়েছে। সমোসা নেই, समोसा है क्या? समोसा এগুলি হবে, দাও নিলে নাও, কি নেবে নাও। गर्म होगा क्या? गर्म है, गर्म। ये क्या है? क्या है? स्वीट मीठा। চুলকি গাছে চা নিয়ে আসতো।
কি বিশাল কফি, শুধু কফি আর কফি। এখানে কফির দামটা বেশি। বলে কি হবে, ভালো জিনিস খাওয়াবে, ভালো জিনিস কোয়ান্টিটিটাও বেশি দেয়। যে গাছটার মধ্যে দেখেছেন, গাছটাকে বের দিয়ে দোকান, এই যে গাছ। কফিটা ভালো। এই যে সিয়ান্স আছে, চুমকি কফি খাচ্ছে। আমরা হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ড থেকে সিএমসির সামনে। ভিতরে চলে আসলাম পিজ্জাঘরের সামনে। ভিতরটা একদম ফাঁকা, এখন ভিতরটা ফাঁকা। সিয়ান্স বসলো এখানে, রোল খাবে, এগ রোল। সিয়ান্স বসে আছে, এগ রোল খাবে। সিয়ান্সের রোল হচ্ছে, রোল খাচ্ছে। আস্তে আস্তে খাও। এখান থেকে রোল নিলাম, চুমকি সিঙ্গারা। আসলাম চার্চের ভিতরে আবার। এখানে সব বই আছে, বিভিন্ন ভাষা। সিএমসির প্রতিষ্ঠাতা চুমকি দেখছে। হিস্ট্রি, এই সিএমসি ভেলোরে, সিএমসি ভেলোর হাসপাতালের প্রতিষ্ঠা। আমরা জানি এটা করেছিল, অনেকবার বহুবার করেছি, কীভাবে হসপিটালটা তৈরি হয়েছিল। 4টে বেড নিয়ে। এই যে চার্চ থেকে বেরোচ্ছি। এই যে শ্রেয়াংস প্রার্থনা করেছে। শ্রেয়াংস আজকে অনেকক্ষণ গুড বয় হয়েছে, ভালো বসেছিল শান্ত হয়ে। সামনেটা চার্চের। কটা মাছগুলো, মাছ কই, মাছগুলো হাত দে শ্রেয়াংস। দেখো দেখো কটা মাছগুলো তো, 1টা 2টো 3টে 4টে 5টা, কটা মাছ। তো মাছ দেখেছিস শ্রেয়াংস? মাছগুলো কি সুন্দর ঘুরছে। আমাদের ছিল না বাড়িতে অ্যাকোরিয়াম? হ্যাঁ, মাছ মাছ। নম করে দাও, নম করো। লেখা বাইবেল, এটা নতুন এখানে দিয়েছে। আমি সেদিনকে দেখে গেছি। হ্যান্ড রাইটিংটা দেখেছো কত সুন্দর? সুন্দর বলেই তো লিখেছে না, হাতের লেখা সুন্দর বলে। ধৈর্য থাকা চাই, কত মোটা দেখো। এটা হচ্ছে হাতে লেখা বাইবেল। এর আগের দিনও দেখিয়েছি আপনাদের। লেখা সুন্দর বলেই মানে লিখেছে, সেটাকে দিয়ে লেখানো। আমরা বেরিয়ে যাচ্ছি এখন চার্চ থেকে, ভিতর থেকে। চার্চের সামনেটা রাত্রেবেলা লাইট জ্বলছে। আর এই যে আমরা 3জন এখন যাচ্ছি
সামনেটা একটু হাঁটবো, হেঁটে তারপরে ডিনারে যাব, খেয়ে একেবারে লজে যাবো। বাসগুলো ঢুকছে। আজকের ব্যানার্জি দেখে দিয়ে, ব্যানার্জি হোটেল, চলো আজ ব্যানার্জি হোটেল দেখে দিয়ে। এই তো ভেন্ডি বাজার আসলাম। তারপরে খেতে বসে গেছে শ্রেয়াংসের জন্য ঢ্যাঁড়স ভাজা, আর আমাদের জন্য আজকে পোস্ত নিয়েছি, সবজির পোস্ত। ডিনার সেরে ফিরছি। আজকে ডিনারে রুটি, আমাদের রাত্রের ডিনার যেটা হয়, ডিনার সেরে এখন 10:20-25 হয়েছে মনে হয়, ডিনার সেরে এখন ফিরছি আমাদের লজের কাছে। তাড়াতাড়ি চলে আসলাম। ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা শেষ করলাম। 햇살이 너무 좋았어. 그냥